আপনি এখানে? হ্যাঁ স্যার, আমি আসলে খড়ির আই এম রিয়েলি সরি স্যার, আমি খড়ি ম্যাডামের এক্সিবিশনের জন্য এখানে এসেছি। আসলে অনেক কাজ তো, হাতে হাতে হেল্প করলে না একটু সুবিধা হতো। কার অফিসে হাতে হাতে কাজ করে দিলে ভালো হতো না? কিসের জন্য আপনি স্যালারি পান? অফিসে কাজ করার জন্য নাকি বাড়ির এক্সিবিশনে হাতে হাতে হেল্প করার জন্য? না স্যার, আমি এখানে আসার জন্য অফ নিয়েছি স্যার। কি? হ্যাঁ স্যার, এটা আসলে ওনার প্রথম হ্যান্ডিক্রাফটসের এক্সিবিশন তো, আর আমি না এলে হয় বলুন স্যার? আপনি তো ভালো করে জানেন আমি ওনার ওনার হাতের কাজের অ্যাডমায়ারার। আমাকে তো আসতেই হতো স্যার, তাই চলে এলাম। আরে কেন ডেকেছেন ওনাকে? আপনি কি কানে শুনতে পান? শোনেননি? উনি বললেন তো যে উনি নিজেই এসেছেন এখানে। নিজে এসেছে? মাই ফুট! হায় ভগবান, জামাইবাবু তো আবার রেগে গেল। ভালো ভালো এক্সিবিশনটা মিটলে হয়। কি হচ্ছে? এগুলো কেন করছেন এখানে? কেন কেন করছি মানেটা কি? দেখতে পাচ্ছেন এটা আমার এক্সিবিশন। এই যা যা দেখছেন এই সবকটা আমার নিজের হাতে তৈরি করা। এটা আমার প্রথম এক্সিবিশন। আজকে কত মানুষ আসবে, সবার যদি ভালো লাগে আমি আরো কত অর্ডার পাবো। কিন্তু সেটা তো আমাকে জিজ্ঞেস করতে পারছেন। আপনাকে কেন জিজ্ঞেস করব? যার বাড়িতে যার নাত বৌমার পরিচয় আমি আছি তাকে আমি জিজ্ঞেস করেছি, আর তিনিই আমাকে এটা করার অনুমতি দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন? শুনে বের কিন্তু বাড়াবাড়ি করছেন, ধরাকে সরাজ্ঞান করছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি যে পদে পদে আমাকে চ্যালেঞ্জ করছেন, এটার ফল কিন্তু ভালো হবে। ফল যা হবে না হবে আমি বুঝে নেব, কিন্তু আপনি একটা কথা খুব ভালো করে বুঝে নিন। আজ আমার এই এক্সিবিশনটা হবে, আর সেটা সফলও হবে। আপনি চাইলে সেটা এসে চাক্ষুষ করে যেতেই পারেন। আপনাকে আমি জোর করছি, নিমন্ত্রণ করছি। আপনি আমার এক্সিবিশনটা কেমন হয় সেটা নিজের চোখে এসেই দেখে যাবেন। এরপরে তো আরো অনেক এক্সিবিশন হবে ঋদ্ধিমানবাবু, ব্যবসা বাড়বে, আমি আপনার ধারও শোধ করে দেবো। আপনি সবটা নিজের চোখে দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। যতগুলো টাকা আপনি কি করে হঠাৎ করে আমায় কাল দিলেন, তারপর এই ফ্যান্সি লিফলেট প্রিন্ট করে আপনি একটা এত বড় এক্সিবিশন করলেন, এই টাকাগুলো আসছে কোথা থেকে? কেন? ছবি এঁকে? যে দর্শকর্মা ভাণ্ডারে কাজ করা নিয়ে আমাকে সবসময় হ্যাটা করেছেন আপনি, আমার ছবি আঁকা নিয়ে আমাকে অপমান করেছেন, সেই ছবি এঁকে। শুনুন ঋদ্ধিমানবাবু, এই প্রত্যেকটা টাকা না আমি কষ্ট করে রোজগার করেছি। এই খড়ি ভট্টাচার্য কোনো অন্যায় করে টাকা রোজগার করতে শেখেনি। এইসব বাজে কথা না বলে সত্যি কথা বলুন, টাকাগুলো আসছে কোথা থেকে? কারণ রাতারাতি আপনি তো কোনো স্যালভেডর ডালি বা ভ্যান গঘ হয়ে যাননি যে পেন্ট করে আপনি একটা পেপারে একটা স্ট্রোক দেবেন আর সেটা রাতারাতি লক্ষ লক্ষ টাকা বিক্রি হবে। না, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে না। আমি জানি আমার ছবি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় না, কিন্তু এই শহরে এখনো এমন কিছু মানুষ আছেন যারা গুণের কদর করতে পারে। সবাই তো আর আপনার মতন নয় যারা অন্যকে ছোট করে নিজেরা বড় সাজে। কি বললেন আপনি? আমি অন্যকে ছোট দেখিয়ে নিজে বড় সাজি? আমি? হ্যাঁ, আপনি আপনি সব সময় আমার দশকর্মা ভাণ্ডারে কাজ করা নিয়ে ব্যঙ্গ করেছেন, ছোট করেছেন আমাকে। আর আজ যখন আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, নিজে একটা কাজ করার চেষ্টা করছি, আপনার ধারটা শোধ করার চেষ্টা করছি, আপনি সেটা নিয়েও আমাকে ব্যঙ্গ করছেন, ছোট করছেন, আমার রোজগারের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন। আর আপনি যে সিংহরায় বাড়ি বউ আমাকে অপদস্থ করার জন্য, আমাকে চ্যালেঞ্জ করে সে চ্যালেঞ্জ জেতার জন্য এরকম একটা এক্সিবিশন করেছেন, তার বেলা আপনি ভুল করছেন। আপনি ভুলে যাবেন না ঋদ্ধিমানবাবু, এই সমাজে বিবাহিত মেয়েদেরও কিন্তু নিজের পরিচয় তৈরি করার পূর্ণ অধিকার আছে। মনে একটু সাহস আর তাগিদ, এই দুটো থাকলেই সেটা তৈরি করা যায়। আমি আপনার চোখে নিজেকে প্রমাণ করার জন্য কিচ্ছু করছি না, আমি নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য করছি, নিজের পরিচয় তৈরি করার জন্য করছি। সিংহরায় বাড়ির বউ, ঋদ্ধিমান সিংহরায় স্ত্রী, এই দুটোই তো শুধুমাত্র আমার পরিচয় হতে পারে না, তাই না? নামের শেষে আমার পদবিটা যাই থাক, আমার নাম খড়ি। আমি দশকর্মা ভাণ্ডার চালাই, আমি হাতের কাজ জানি, আর আমি চাই মানুষ আমার কাজের জন্য
আমার কাজের পরিচয় আমার নিজের নামে আমাকে চিনি। একটু এগুলো কোথায় সাজাবো বলবেন প্লিজ? আপনি এটিকেট জানেন না? দেখছেন না দুটো মানুষ কথা বলছে, আপনি মাঝখানে ঢুকে বললেন কথা বলতে। আই এম রিয়েলি সরি স্যার, কিন্তু আমাদের হাতের সময় খুব কম। গেস্টরা যে কোনো মুহূর্তে চলে আসবে, এটা ওনার ফার্স্ট এক্সিবিশন, বুঝতেই তো পারছেন যে টাইমলি সব কিছু কমপ্লিট। একদম ঠিক বলেছেন অনিকেত বাবু, এটা আমার প্রথম এক্সিবিশন, তাই কাজে কোনো গাফিলতি করা চলবে না। আপনি আসুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আসুন। এই রকেট, এদিকে বলছি, এইগুলো ওদিকে লাগবে তো, একটু ওকে হেল্প করে দেন। সাবধানে নিয়ে যাও। আমাদের বাড়ির বাগানে এক্সিবিশন করে উনি আমাকেই দেখাচ্ছেন, আর ওই অনিকেত তো দেখছি আমাদের মাঝখানে ঢুকে খুব মজা পাচ্ছে। কাজ বাদ দিয়ে সারাক্ষণ খালি খড়ি করে চলেছে। ঠিক আছে দাঁড়াও, এবার তো ওকেই সবার আগে কোম্পানি থেকে বের করবো, তারপর ওর এই এত ফুর্তি কোথায় থাকে আমিও দেখবো। হ্যালো, আপনি কখন আসছেন? আমাদের মিটিং তো আছে আজ। আর সব মিটিং ক্যান্সেল, আজ আমি বাড়ি থেকেই কাজ করব। আজ তুমি ব্রেকফাস্ট বানিয়েছো? হ্যাঁ শাশুমা, আজকে আমি এ বাড়িতে যার যেটা খাওয়া উচিত সেই অনুযায়ী ব্রেকফাস্ট বানিয়েছি। দেখুন, আপনাদের খেতে খুব ভালো লাগবে। নিন মা, আমি খুব ভালোবেসে যত্ন করে আপনার জন্য বানিয়েছি, অনলি ফর ইউ। এটা কি? কেন? থোর সেদ্ধ। এই যে আপনার কথায় কথায় মাথা গরম হয়ে যায়, আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, একদম পটাং করে আপনার মাথায় রক্ত উঠে যায়, এগুলো খেলে দেখবেন এসব কিচ্ছু হবে। আর এই যে বড় পিসিমণি, আপনার জন্য ফলের রস। মানে শুধু ফলের রস? ব্যাস, আর কিছু না? হ্যাঁ, এই বয়সে তো এর থেকে বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। মানে মানে কি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, বেশি বয়স মানে আমি কি বুড়ো? আমি কোথায় বললাম? আপনিই তো সারাক্ষণ ধরে বলেন যে আপনার চামড়া ঝুলে যাচ্ছে, মানে ফ্যান্সি কথায় যাকে বলে রিঙ্কেলস পড়ে যাচ্ছে, সেই জন্যই তো এটা দিলাম। এটা খেলে দেখবেন এসব আর একদম হবে না, একদম তরতাজা থাকবে। একবারে মেনে নিন। এই যে আপনি যে এত সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন, চিনি রস মাখিয়ে হুল ফোটান, প্রবল মিষ্টতার কারণে আপনার তো খুব তাড়াতাড়ি ডায়াবেটিস হয়ে যাবে। এই জন্য আপনার জন্য করলার রস। কি? আমি খাবো করলার রস? এই নিন। এ বাবা, কি হলো এটা? এটা কি হচ্ছে? আসলে ঘোমটা দেওয়া ছিল তো, দেখতে পাইনি। আরে ঘুমটাটা কেন দিয়েছো ইডিয়েট? আপনি জানেন না, বাড়ির বউদের ভাসুর ঠাকুরপুর মুখ দেখতে নেই, তাই জন্য আমি ঠিক করেছি আমিও দেখবো না। আপনি সামনে আসতেই আমি একদম পা অবধি ঘোমটা টেনে নেব। আজকে এই অর্ধেক ঘোমটা টেনে আমি নেট প্র্যাকটিস করছি। এসব কি হচ্ছে নাকি? তখন থেকে কি ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? ইয়ার্কি নয় ভাসুর ঠাকুর, আমি তো মন প্রাণ দিয়ে আপনাদের সবার সেবা করার চেষ্টা করছি। এই যে ননদিনী রায়বাঘিনী, আপনি তো ডায়েটিং করেন, এই জন্য আপনার জন্য ফল। হোয়াট? আর ইউ কিডিং মি? তুমি ব্রেকফাস্টে আমাকে শুধু আপেল দিচ্ছ? এবার মনে হচ্ছে তুমি আমার ব্রেকফাস্টও নষ্ট করবে। নষ্ট কোথায় ননদিনী? আমি তো কত ভেবে আপনাদের সবার জন্য ব্রেকফাস্ট বানালাম। দেখুন, সকালবেলা মন্ডা, মিঠাই, স্যান্ডউইচ, কচুরি এসব খেলে তো এমনি পয়সাও নষ্ট আর শরীরের জন্য ভালো না। তাই জন্য আমি ঠিক করেছি এবার ভালো বৌমার মতন একদম সঞ্চয় করে সবার জন্য প্রয়োজনীয় ব্রেকফাস্টটা আমি বানিয়ে ফেলবো।